দেখুন, সত্য, ত্রেতা, দ্বাপর, আমরা তো কলিতে। এই তিন যুগে তিনটে মহিমা নামের মধ্যে ব্যক্ত করেছেন তুলসীদাস গোস্বামী। একটা হলো হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, রাবণ, কুম্ভকর্ণ, আর দন্তবাক্য বা শিশুপাল। বললেন নাম তত্ত্বের মধ্যে এই যে হিরণ্যকশিপুর তত্ত্বটা কি? হিরণ্যকশিপুর হলো নাস্তিক। খুব ধ্যান দেবেন কথাটার দিকে। হিরণ্যকশিপুর হলো নাস্তিক। উনি ভগবানকে মানেন না। প্রথমে মানতেন, কিন্তু হিরণ্যাক্ষ বধ করার পরে ভগবানকে আর মানলেন না। এই হিরণ্যাক্ষের তত্ত্বটি, হিরণ্যাক্ষের বিষয়টি আমাদের মধ্যেও আসে। কিছু মনে করবেন না, আমরা যারা ভগবানকে মানি, মাঝে মাঝে আমরাও নাস্তিক হই। কখন জানেন? যখন আমার মনের মতো ভগবান কিছু ঘটান না। যেটা চেয়েছিলাম, যেটা ইচ্ছা করেছিলাম, সেটা ভগবান আমার জীবনে প্রতিফলন করেননি। তখন মাঝে মাঝে সন্দেহ হয় নাস্তিকতার, সত্যিই কি ভগবান আছে? সত্যি কি তাকে ডাকলে তিনি করুণা করেন? সত্যিই কি ভগবান রূপী করুণাময় কৃপাময় জগতে কেউ আছেন? এই অবস্থাটা আমাদের আসে কিনা, অস্বীকার করার উপায় নাই। তার মানে এই জন্য নিষ্কাম ভাবে ভগবানকে ভজনা করতে বলা হয়েছে। নাম নিতে হবে, কিন্তু কোনো কামনা না নিয়ে নয়। কারণ কামনা নিয়ে ডাকলেই একটা না একটা সময় নাস্তিকতা। সত্যিই কি তিনি আছেন? আজও কি এই যুগে তার নাম, তার মহিমা, কৃপা হয়? হিরণ্যকশিপুর ভগবান বিদ্বেষী হয়ে গেল। ভগবান বলে কিছু, নাস্তিকতা এসে গেল। নাস্তিকতা যখন এসে গেল, এখানে তুলসীদাস বলছে, দেখুন, আমি হৃদয়ের ভগবানকে আর চোখের সামনেকে ভগবানকে বেশি মূল্যায়ন দেই সগুণ সাকার ভগবান যিনি বাইরে। কেন মূল্যায়ন করি? প্রহ্লাদ ভগবানের নাম নিচ্ছেন, কিন্তু প্রহ্লাদের নৃসিংহদেব তিনি হৃদয় থেকে আসলেন না। আসলেন কোথা থেকে? নামের দ্বারা, স্তম্ভ থেকে। সেই শক্ত শক্ত মরমরে পাথর থেকে বেরোলেন। তার মানে ভগবান বলছেন হৃদয়ে থাকুক অনুভূতিতে। কিন্তু ভগবান যখন এই মর্মর প্রকট পাথর থেকে প্রকাশ হলেন প্রহ্লাদের নামের দ্বারা, নাম মহিমার দ্বারা, তখনই প্রমাণ করলেন শুধু হৃদয়ে না, ভগবানের নাম এমন তত্ত্ব মর্মর পাথর থেকেও ভগবানকে প্রকাশ করতে পারে। নাম। হিরণ্যকশিপুর হিরণ্যকে বধ করার পরেই তো তিনি ভগবান বিদ্বেষী নাস্তিক হয়ে গেলেন। আমাদের ভিতরে এই নাস্তিকতাগুলি আসে। এই জন্য শাস্ত্র পাঠ করেও, ভগবানের ভজন করেও মাঝে মাঝে আমাদের মধ্যে নাস্তিকতা এসে ইচ্ছা পূরণ হলো না। দেখুন, এখানে ওনার নিজের একটা দৃষ্টান্ত আছে। এক চোর, খুব মার্মিক কথা, এক চোর ধ্যান দিয়ে শুনতে, পাঠকরা বারবার এরকম বলে কেন? মন দিয়ে শুনছেন তো? ধ্যান দিন, এরকম বলে কেন জানেন? বলে এই জন্য, আপনারা বিজ্ঞ, আপনারা সকলেই অনুভবী শ্রোতা, আপনারা সবকিছুই বোঝেন। এমন না যে আমি উপরে বসিয়েছি আপনাদের কৃপার জন্য, এই জন্য আমি বুঝি, আপনারা বোঝেন। কিন্তু বারবার বলতে হয়, পাঠকের ইচ্ছা থাকে এই কথা, এই মর্মটা সকলের হৃদয়ে পৌঁছাক। এই জন্য বারবার বলা হয়, শুনছেন তো? মনোযোগ দিয়েছেন তো? যেটা আপনাদের হৃদয়ে। কারণ আমাদের অলসতা আসতে পারে, বহির্মুখিতা আসতে পারে, অন্য চিন্তা আসতে পারে। এই জন্য তুলসীদাস গোস্বামীর ঘরে উনি কি করেছেন? ঘুমিয়েছেন নাম করতে করতে, এক চোর এসে উপস্থিত, ওনার ঘরে যা কিছু আছে আসবাবপত্র চুরি করবে। কিন্তু সারা রাত চুরি করতে পারল না। কেন জানেন? ওইখানে দুইজন যুবরাজ ঘরের দুয়ারে পাহারা দিচ্ছে। কি জ্যোতি তাদের, কি উজ্জ্বল বর্ণ তাদের। চোর সারা রাত চেষ্টা করে 2 দিন ধরে ঢুকতে পারল না। আসলে তুলসীদাস গোস্বামীর দুয়ারে স্বয়ং রাম লক্ষণ পাহারাদার হয়ে ওখানে পাহারা দিচ্ছেন। হ্যাঁ, তো দিনের বেলায় তারা থাকে না, রাতে চোর যখন চুরি করতে আসে দেখে 2 জন পাহারা দিচ্ছে। তৃতীয় দিন উনি দিনের বেলায় এসে তুলসীদাস গোস্বামীর চরণে বলছেন, বাবা চুরি পরে থাক, আগে বলুন এই 2 জন পাহারাদার কোথায় পেয়েছেন? চুরি পরে থাক, আগে বলুন এই 2 জন কি অপরূপ সুন্দর দেখতে তাদের, এরা কারা?
ওনার রূপের বর্ণনা শুনে তখন উনি হাওমাও করে কাঁদছেন। দেখুন, আমি বলতে চাইছিলাম এই পয়ারটা শুনে, এই লীলা কথা শুনে যদি আপনিও মনে মনে করেন আমি ভগবানের স্মরণ নিলে, ভগবানের ভজন করলে ভগবান আমার দুয়ারে এসে পাহারাদার হয়ে সব রক্ষা করবে, কিন্তু যখন চুরি হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, তখন এই আস্থাটা রাখলে তখন আপনার নাস্তিকতা আসবে। ও ভগবান করেও কিছুই তো রক্ষা হলো না, সবই তো নিয়ে গেল চোর ডাকাত, মনে হবে না তখন? কিন্তু এর পরের পয়েন্টটার দিকে লক্ষ্য দিন, তাহলে আর সংশয় থাকবে না। চোরকে বিদায় দিয়ে না দিয়ে উনি কাঁদছেন, হাউমাউ করে কাঁদছেন। কেন জানেন? রাম লক্ষ্মণ নিজে প্রভু এসে পাহারাদার হয়ে পাহারা দিচ্ছেন, এর একটাই কারণ, আমাকে রাজা মহারাজার ধনীরা যে অর্থ, বিত্ত, বস্ত্র, সম্ভার দেয়, সেগুলো ঘর ভর্তি করা রয়েছে। যদি আমি এগুলো এড়িয়ে যেতাম, এই বিষয়ে সাধু হলেই তো তাকে টাকা, বস্ত্র, কত সোনা দানা, কত কি উপহার দেয়, সেগুলো ঘর ভর্তি রয়েছে বলেই তো চোরের দৃষ্টি গেছে। আর এই বস্তুর জন্য, এই বিষয়ের জন্য চোর এসেছে, আর সেগুলি রক্ষার জন্য ভগবান দুয়ারি থেকে পাহারাদার হচ্ছেন। মূল সর্বনাশের কারণ হলো আমার এই ঘরের এই সম্পদগুলি, এগুলির কারণে আজ প্রভুকে সারা রাত জেগে পাহারা দিতে হচ্ছে। আচ্ছা, এই পয়েন্টটা তো আমরা লক্ষ্য করি না। সামনেরটা লক্ষ্য করলাম যে ভগবান কেন আমাকে রক্ষা করলো না, পরেরটা আমরা রক্ষা করি কি, সব বিলিয়ে দিলেন যাতে আর ভগবানকে পাহারা দিতে না হয়। সব যা কিছু ছিল, ঘরে কিছু না থাকলে তো তারা আসতো না, প্রভুকেও পাহারা দিতে হতো না। আমরা পরেরটা গ্রহণ করি না, আগেরটা ভগবান কেন রক্ষা করলো না, সব দিয়ে দিলেন। এই জন্য শাস্ত্রে বলছেন, দেখুন হিরণ্যকশিপুর এখানে প্রকাশ করলেন কি নাম, প্রহ্লাদের নাম হিরণ্যকশিপুর মানে নাস্তিকতা। আমাদের মধ্যেও নাস্তিকতা আসে, কিন্তু সেই নাস্তিকতা নাশ হবে কিসে? নাস্তিকতা নাশ হবে ভগবান নামের দ্বারাই। তো প্রহ্লাদ নিঃসঙ্গকে প্রকাশ করলেন, নাম রাখুন জিহ্বায়। দেখুন, এর মাঝখানে একটু কথা বলি। বাবা সামনে থাকলে দুরু দুরু করে, তাড়াতাড়ি শেষ করতে, মহাত্মাকে বসিয়ে রাখতে নেই। ওনার এক একটি কথা আমার 1 ঘন্টার প্রবচনের থেকে মহা অনুভবী। যেন উনি থাকলে কথা বলাটাও কোথায় বাধা হয়ে দাঁড়ায়। মহাত্মাকে বসিয়ে রেখে ধৃষ্টতা দেখাতে নেই। তো সংক্ষিপ্ত করব, সেটি হলো, দেখুন ভগবানের ইচ্ছাকে, বিধানকে মেনে নিতে বা ভগবানের কৃপারূপে গ্রহণ করাটাই হলো ভজন সাধনের সাত্বিকতা। এক্ষেত্রে 3 জনের কথা বলবো। জটায়ু, বৃদ্ধ জটায়ু মা সীতাকে রাবণের হাত থেকে রক্ষা করতে গিয়ে পাকনা ছেদন হয়ে পঙ্গু হয়ে রইল। আচ্ছা ভগবান, তোমার কাজে যারা যায়, তোমার ভক্তিকে যারা রক্ষা করতে চায়, তাদের কি শত্রু এইভাবে কেটে পঙ্গু করে ফেলে রাখে? দেখুন, জটায়ু গৃধ, গৃধ মানে শগুনের একটা উপজাতি, শগুন উপজাতির মধ্যে একটা শগুন ভগবানের কৃপা পেল। এত কিছু থাকতে ভগবানের কৃপা, দশরথ রূপে পিতার মতো সম্মান দিয়ে কোলে নিয়েছিলেন জটায়ুকে রামচন্দ্র। কেন পেল জানেন? ভক্তি রক্ষার জন্য সেদিন দেবতা, ঋষি, কোনো মানুষ এগিয়ে না এলেও জটায়ু এগিয়ে এসেছিল। যারা ধর্মকে রক্ষার জন্য, ভক্তিকে রক্ষার জন্য এগিয়ে আসে, সে কোন কুলে, কোন জাতিতে জন্মেছে, এর জন্যই জগতে সে পূজা পায় না, ভগবানের কৃপা পায় না। পায় ভক্তিকে, ধর্মকে রক্ষা করবার জন্য যিনি জীবন উৎসর্গ করেন, তাকেই ভগবান স্থান দেন। গৃধকে স্থান দিলেন। আচ্ছা, এখানে জটায়ু কি বলবে? গৃধ ভক্তিকে রক্ষা করতে আজ আমি পঙ্গু হলাম। এক পক্ষে এসে বলছেন ভালোই হয়েছে, রাবণের সাথে যুদ্ধ করতে গিয়ে পাকনা কেটে এখন পড়ে পড়ে ভুগে মরো, আর তো উড়ে গিয়ে ভগবানকেও দেখতে পাবে না। জটায়ু তখন বললেন,
ভগবানের জন্য জীবন উৎসর্গ করতে গিয়ে পাখনা কাটায় আমার একটা মঙ্গল হয়েছে। দেখুন, ভক্তের ভাবনাটা এমন হওয়া উচিত, সীতাকে রক্ষা করতে গিয়ে, ভক্তিকে রক্ষা করতে গিয়ে আপনার আমার জীবনে যে ক্ষতি হয়, আমরা জটায়ের মতো ভাবি কি যেটা তার কৃপা। জটায়ুকে বলছে পাখনা কেটে দাও, এখন তো পঙ্গু হয়ে পড়ে থাকলে উড়েও কোথাও যেতে পারবে না, ভগবান যেখানে সেখানেও তার দর্শনে যেতে পারবে না। জটায়ু বললেন, ভগবানের এই ইচ্ছায় আমার একটা মঙ্গল হয়েছে, এখন আমাকে ভগবানের কাছে যাওয়া লাগবে না উড়ে, ভগবানই এখন আমার কাছে আসবে। এইরকম ভাবনাটা আসতে হবে। ভগবানকে ভালোবাসা মানে তার প্রত্যেক ইচ্ছাকে মঙ্গলময় করে হৃদয়ে গ্রহণ করতে হবে। শুধু অনুকূল বিষয়গুলো ভগবান ভগবান, প্রতিকূল ঘটলে ভগবান আমাকে দেখলেন না, এরকম না। জটায়ু তার কৃপা মনে করলেন, জটায়ুকে কোলে নিলেন, পিতার মতো সম্মান করলেন রঘুপতি রামচন্দ্র। এই জন্য রাবণ দ্বারা কখনো ওখানে প্রশ্ন করা হলো, জটায়ু তুমি এত আনন্দ পাচ্ছ কেন? বলেন, প্রভুর ইচ্ছায় সব হয়। প্রভুর ইচ্ছায় রাবণ পাখনা কেটেছে, আবার প্রভুর ইচ্ছায় প্রভু এসে আমাকে কোলে নিয়েছে। এই হলো ভক্তের ভাবনা, এই হলো ভক্তের। এভাবে ভাবলে হৃদয়ে অসন্তোষ আর আসবে, শান্তি বিঘ্নিত হবে না। আর একজন হলো বালি। এখানে রাবণের দ্বারা পাখনা কাটলেন, রাম কোলে নিলেন, আর ওখানে নিজে বালিকে বধ করছেন। আবার বালির মৃত্যুর সময় রামচন্দ্র মস্তকে হাত দিয়ে আশীর্বাদ করছেন, বালি তুমি যদি চাও আমি তোমাকে আবার পুনর্জীবন দিতে পারি, বাঁচতে চাও? বলেন, প্রভু এই সুযোগকে হাতছাড়া করে যুগ যুগান্তর তপস্যা করেও মৃত্যুর সময় তোমার নাম কারো জিহ্বায় আসে না। আর গঙ্গা তীরে সাক্ষাৎ ত্যাগ বৈরাগ্যের মুক্তি ভক্ত লক্ষণ সহ ভগবান তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে, এই মুহূর্তে নাম আর নামীকে আমি সাক্ষাৎ পেয়ে আপনার শ্রীহস্ত আমার মস্তকে, প্রভু এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। আমি এটা জানি আপনি যেমন আমাকে মেরেছেন, আবার আপনি আমাকে হৃদয়ে স্থান দিয়েছেন, মস্তকে হাত দিয়েছেন। বালি ওটা ভাবল। এমনি করে ভাবতে শিখবো কবে আমরা? যে ভগবান তাকে বান দ্বারা মারলেন তাকে বন্দনা করছেন, প্রভু তোমার কি করুণা। এরকম করে তুমি যে অবস্থায় রাখো, যেমনই রাখো, আমি তাতেই যেন তোমার কৃপা অনুভব করি। দৃষ্টান্তগুলো সাধারণ নয়, এগুলো ভক্ত জীবনে গ্রহণ একান্ত প্রয়োজন। আর একজন ছিল মারিচ। মারিচকে খুব গুরুত্ব দিয়েছেন, মারিচকে খুব গুরুত্ব দিয়েছেন। আচ্ছা, মারিচ কি করলো? সেই স্বর্ণ হরিণ হয়ে গেল, তো রামচন্দ্র পেছনে ছুটছে। ও করছে, আচ্ছা যে বাঁচতে চায় মৃত্যুর হাত থেকে সে সামনে ছুটে যায়, না যে মারবে তার দিকে যায়? কথা বলো। একজনকে মারবার জন্য কেউ তীর ধনুক বন্দুক নিয়ে যাচ্ছে, সে কি যে যাকে মারবে তার দিকে আসে, না বাঁচবার জন্য সামনে চলে যায়? মারিচ সামনে যাচ্ছে ঠিকই, কিন্তু মুখটা ফেরানো রামের দিকে। মারিচ দৌড়াচ্ছে সামনের দিকে, কিন্তু মুখটা ফিরিয়ে আছে প্রভুর দিকে। মারিচ কি বললো জানেন? মারিচ বল, আচ্ছা তুমি ভয় পাচ্ছ তো, মৃত্যু তোমার প্রভুর হাতে বান, তোমাকে মৃত্যুর জন্য বান ছাড়বে, তুমি প্রভুর দিকে তাকাচ্ছ কেন? বলো, ভগবানের কৃপা দেখো, যিনি আমাকে মারবেন স্বয়ং ভগবানকে যুগ যুগান্তর করে তার কাছে যাওয়া যায় না, কিন্তু ভগবান যিনি আমাকে মারবেন তিনি আবার আমার পিছনে ছুটছেন। তার মানে তিনি মৃত্যুটাকে, ওখানে বলছে তুমি মৃত্যুটাকে ভয় পাচ্ছ না? বলে, মৃত্যুটাকে ভয় পাচ্ছি না, বরঞ্চ আনন্দ পাচ্ছি কার হাতে মৃত্যু হচ্ছে আমার। প্রভু যদি আমাকে মারেনও তবু তার কত উদারতা, আমি মৃত্যুকে দেখছি না, কার হাতে মরছি সেটাই দেখছি। কারণ ভগবানের হাতে যিনি মরেন হতার গতিদায়ক, তিনি মোক্ষ প্রাপ্ত হন। এখানে একটা অপূর্ব কথা মারিচ বলেছেন। কি বলেছেন? বললেন, দেখো ভগবান কৃপা করে কি দিয়ে? অভয় দান করে কি দিয়ে? হাত দিয়ে। তো ভগবানের হাতের স্বভাব বদলায় না, হাত দিয়ে তিনি আশীর্বাদ করুন আর হাত দিয়ে তিনি বান ছুড়ুন, দুটোই কৃপা আমার
কাছে, দুটোই আমার কাছে করুণা। হাত দিয়েই তো তিনি করুণা করেন, আশীর্বাদ করেন, দুটোই আমার কাছে। এরকম মেনে নিতে পারবো তো? এক মহাত্মা বলেছিলেন, রামচন্দ্র স্নান করতে নেমেছেন, তীর ধনুকটা তীরে নরম মাটিতে বসিয়ে দিয়েছে। লক্ষণ বলছে, প্রভু কিন্তু রক্ত বেরোচ্ছে মাটি থেকে, তার মানে নিচে কোনো প্রাণী আছে। রামচন্দ্র তীরটা তুলে দেখে এক ব্যাঙের গায়ে, কথাটি জানা আপনাদের, ব্যাঙের গায়ে তীরটা ফুটে গেছে। অলক্ষী প্রভু ওখানে তীরটা রেখেছে। আচ্ছা, তোমার গায়ে ব্যথা লাগলো, আমি তীর বিদ্ধ করলাম, তুমি তো একবার ডাকতে পারতে, চিৎকার করতে পারতে। তখন বললেন, মানুষ মৃত্যুর হাত থেকে, বিপদের হাত থেকে বাঁচবার জন্য ভগবানের শরণ নেয়, আর সেই ভগবানই যখনই আমাকে বাঁচছে, আমি আর কাকে ডাকবো? ডাকবার তো আর আলাদা জায়গা। তোমার হাতেই যদি মরি, তার মানে একজন ভিকের অনুভূতি হলো, ভগবান যে অবস্থায় যেমনই আমার জন্য করেন, ওটাই আমার জন্য। এটা কবে ভাবতে শিখব? এই জন্য নামটি হৃদয়ে রাখুন, নামটি স্মরণে রাখুন, আর জীবনে যে পরিস্থিতি আসুক, সেই পরিস্থিতি ভগবানের কৃপা মনে করে মেনে নিতে শিখুন। এটা নাম মহিমায় আসে, নাম মহিমায় এটি আসে। সবশেষে একটু সূত্র বলে যায়। সেই সূত্রটি হলো যে, দেখুন, আবার ত্রেতাতে রাবণ হলো লোভের প্রতীক। সেই রাম রাবণ বিনাশ করলেন, মানে আমাদের লোভটাকেও বিনাশ করতে পারে রাম রূপ, কৃষ্ণ রূপ নাম। ক্রোধের প্রতীক কংস, হিংসার প্রতীক হিরণ্যকশিপুর, আর কাম বা লোভের প্রতীক রাবণ। তিনজন বধ হয়। আজও সেই সত্য ত্রেতা দাপরের ওরাই আছে আমার মধ্যে। রাম অবতার হবে, কৃষ্ণ অবতার হবে কংসকে বধ করার জন্য, বলে তোমার মধ্যেও সেই নাস্তিকতা, অবিশ্বাস, রাবণের মতো কামতা, হ্যাঁ, আর তোমার মতো কংসের মধ্যে ক্রূরতা, হিংসা, এগুলি আছে। এগুলো আজও আমাদের মধ্যে রয়ে গেছে। এগুলি বধ করার জন্য ভগবানের নাম রূপ স্মরণ বা অবতারই এগুলি বধ করতে পারে। এই জন্য নাম রাখো, নামটাকে রাখো। আর এই নামের এই জন্য স্মরণ আসা দরকার। দেখুন, এই জগৎটা জড় এবং চিতের গ্রন্থির দ্বারা সৃষ্টি হয়েছে। কি কি বললাম? জড় এবং চিত। চিত জড়াত্মাত্মক আমাদের এই পৃথিবী, গ্রন্থি মানে একটা গিট লেগেছে। শুধু চিতের দ্বারা সৃষ্টি হয় না, আবার শুধু জড়ের দ্বারাও সৃষ্টি হয় না। চিত আর জড় কেমন? এই যে টিউবটা এখানে জ্বলছে, এই টিউবের ভিতরে যে বিদ্যুৎ শক্তিটা, ওটা চেতন, ওটা চোখে দেখা যায় না, কিন্তু টিউবটা চোখে দেখা যাচ্ছে। বিদ্যুৎ না থাকলে ওটা জ্বলবে কি? জ্বলবে না। এই যন্ত্রটা জড়, কিন্তু এর ভিতর যে বিদ্যুৎ শক্তিটা সংযোগ হয়েছে, এটা হলো চেতন। তো বিদ্যুৎ শক্তি সংযোগ না হলে এর শব্দ তরঙ্গ বাইরে যাবে না, এটা জড়। তো তেমনি আমাদের দেহটা জড়, আত্মাটা চিন্ময়। এই দেহ এবং আত্মা, এই জড় এবং চিত, এর একটা গ্রন্থি লেগেছে। এই গ্রন্থিটার নাম হলো অহংকার। গ্রন্থিটার কি নাম? যেটা গিট দিয়েছে, এর নাম অহংকার। এই অহংকারই আমাদের নাম না নিলে, ভগবানের চরণ আশ্রয় না নিলে, এই অভিমান বা অহংকারটা দমিত বা নমিত হয় না। আর এই অহংকারই আমাদের ডুবায়। এখানে চিতের দ্বারা যে কাজটা হচ্ছে, এখন টিউব যদি বলে আমি আলো দিচ্ছি, বিদ্যুৎ লাগবে না, হবে কি? এটাই অহংকার। তেমনি আমাদের জীবনে যা কিছু ঘটছে, আমি করেছি। এখানে চেতন না থাকলে আপনি কিছু করতে পারতেন না। কিন্তু কেন অভিমান আসবে? আমি করেছি, আমি গুণী, আমি মানি, আমি ধনী, আমার দ্বারা সম্ভব হয়েছে কেন? এই অহংকারই আমাদের। আর এই অহংকার একমাত্র ওই যে আগুনে আজও জল দিলে যেমন আগুন নিভাবিত হয়, তেমনি এই অহংকারও নিভাবিত হয় একমাত্র ভগবানের নামের দ্বারা।
নামের দ্বারা। এই চিত এবং জড় এর গ্রন্থিটা খুলবে কি করে? এই গ্রন্থিটা, চিত এবং জড়র গ্রন্থিটা খোলারও উপায় হলো একমাত্র নাম। আচ্ছা, যে দুটো গিট লেগেছে খুলতে হবে তো, তাই না? ওই অহংকারের কারণেই কিন্তু আরেকটা লক্ষ্য করুন, পৃথিবীর সৃষ্টির মূল কারণ হলো কাম বা কামনা। ব্যাপক অর্থে দেখুন, কাম থেকেই ক্রোধ আসে, কাম থেকেই লোভের সৃষ্টি হয়, মূলত হলো কাম। কিন্তু সব থেকে বড় কথা চিতে কামনা নেই, কামনা আছে জড়ে। যখন চিত জড়ের সাথে যুক্ত হলো, তখন এই জড়ের স্বভাব কামনার দিকে চলে গেল। আত্মা খায় কি কিছু? আত্মা পরে কি কিছু? আত্মাটার কাছে চাই কি কিছু? দেহ সুখের জন্যই তো গাড়ি বাড়ি সুন্দরী রমণী ব্যাংক ব্যালেন্স, কিসের জন্য? আত্মার জন্য। তার মানে আত্মা, চিতের কোনো কামনা নাই। যখন চিতের সাথে জড় যুক্ত হলো, তখনই কামনাটা প্রকাশ হলো। আর কাম থেকেই ক্রোধ এলো, ক্রোধ থেকেই লোভ এলো, সবকিছুর মূলে হলো কামনা। এই জন্য শাস্ত্র বলছেন, চিত এবং জড়ের গ্রন্থি মোচন একমাত্র নামের দ্বারাই হবে, ভগবত স্মরণের দ্বারাই হবে। এই চিত এবং জড়ের গ্রন্থি মোচনের নামই হলো সাধনা। যখনই চিতটাকে জড় থেকে আলাদা ভাবতে থাকবেন, তখন আর কাম এসে উপস্থিত হবে না। চিতে কাম নাই, জড়তেই প্রকৃতিতেই ভোগ বাসনা আছে, চিতে কোনো কাম নাই। চিত আর জড়। কিন্তু একটা মজার কথা কি জানেন? আমাদের এই কামের, ক্রোধের, আমাদের মায়ার বন্ধনটা কেন? বন্ধনটা এই কারণে, আসলে চিত বস্তুকে বাধা যায় না। খুব দার্শনিক একটি কথা শুনুন, ধ্যান দিয়ে শুনুন। ভগবান কৃপা করেছে, বৃষ্টিটা এসেও আসেনি, তাই না? পুষ্প বৃষ্টি এখনো আসতে পারে। একটু আগে বললাম সব অবস্থায় মেনে নিতে হবে, এমন নয়। ব্রজবাসীরাও 7 দিন ঝড় বৃষ্টি বজ্রপাত মেনে নিয়েছিল, ব্রজ ছেড়ে যায়নি। সবই গোবিন্দের ইচ্ছা, মেনে নিতে হবে। আমরা চিত জড়ত্ব একটু জানি। দেখুন কি কি বল, এটি না বুঝলে কিন্তু এগোনো যাবে না। চিতে কোনো কামনা নাই, জড়ত্বে কামনা আছে। আমাদের কামনাটা আসবার কারণ চিত আর জড় একসাথে গিট লেগে গেছে। এই গিটটার নাম কি বললাম? অহংকার। গিটটার নাম অহংকার। অহংকারই আমাদের সবকিছুর পতন স্খলনের মূল কারণ। অহংকারটাই গিটটা। আচ্ছা, তার আগে একটা কথা বলি, চিত বস্তুকে বাধা যায় না। এই যে বললাম জড় আর চিত একসাথে লেগে গেছে, চিত বস্তুকে বাধা যায় না। একটা দৃষ্টান্ত দেই। আকাশ হলো নিরাকার। আকাশ কিন্তু এরকম যা নীল দেখা যাচ্ছে এরকম না, আকাশের কোনো রং নাই। দূরের বস্তু, বৃহৎ বস্তুকে নীল দেখায়, যেমন সমুদ্রের জল নীল না, কিন্তু দূর থেকে দেখলে নীলাভ দেখায়। এই জন্য গোবিন্দ হলো শ্যামং, শ্যাম অঙ্গ। বৃহৎ অনন্ত বিভু ব্রহ্ম বস্তু নীল দেখায়। আকাশকে আপনি কোনো দড়ি দিয়ে বাঁধতে পারবেন? নিরাকারকে বাঁধা যায়? এই যে বলে চিত আর জড়ের গ্রন্থি, অহংকার লেগে গেছে, চিতকে তো বাঁধা যায় না, আকাশকে বাঁধা যায়, আত্মাকে বাঁধা যায়? দেখুন বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছে, যারা হার্ট অপারেশন করে, বাইপাস সার্জারি করে, সেই ডাক্তারদের কাছে অনেক সাধু জিজ্ঞাসা করেছেন, আপনারা হার্টটা যখন বের করেন বাইপাস সার্জারির জন্য, ওখানে কিছু দেখতে পান? আত্মা নামক কোনো বস্তু দেখতে পান? তখন বলতেন ওরা বলে একটা স্পন্দন আমরা শুনতে পাই, একটা স্পন্দন, অদৃশ্য স্পন্দনটা, কিন্তু আত্মাকে দেখা যায় না। একবার বিজ্ঞানীরা 2 সেকেন্ড পরে মারা যাবে মুমূর্ষ ব্যক্তিকে 11 ইঞ্চি একটা কাচের ঘরের মধ্যে রেখে দিল, যা বাইরের বায়ু প্রবেশ করতে সক্ষম নয়, কিন্তু কাচের সেই পর্দা ভেদ করে আত্মা চলে গেল, আত্মাকে দেখা বা বেঁধে রাখা। তো সেই আত্মার দ্বারা জড় কি করে বাঁধলো? চিত বস্তু তো বাঁধা যায় না। একই মুখে 2 রকম কথা হয়ে যাচ্ছে না? চিত আর জড়ের গ্রন্থির দ্বারাই এই সংসার কামনা তৈরি হয়, কিন্তু চিত বস্তুকে বাঁধা যায় না, আকাশকে বাঁধা যায় না, আত্মাকে বাঁধা যায় না। সত্যি সত্যি কিন্তু চিত বস্তু বাঁধা নাই, আত্মার সাথে দেহের সংযোগ হয় না। কিন্তু আমাদের অভিমান, একটা ভান হয়ে গেছে, মায়ার দ্বারা একটা অভিমান বা ভান হয়েছে, চিত আর জড়
বাধা। কি করে বোঝায়? বোঝানোর একটা উপায় বলি। চিৎ জড় বললাম, আকাশকে বাধা যায় না। একবার এক মূর্খ, আকাট মূর্খ, মূর্খ ব্যক্তি কি করবে, 12টা গাধা চড়িয়ে বেড়ায়। আর গাধাও পশুদের মধ্যে মূর্খ। আপনি গাড়ি যেতে যেতে হরেন দিলে গাভীগুলো সরে যায়, অন্য প্রাণীগুলো, কুকুরগুলো, গাভীগুলো সরে যায়। কিন্তু গাধা পথে থাকতে যদি হরেন দেন তো ওরা গাড়ির দিকে তাকিয়ে দেখবে কি? এই জন্যই তো গাধা। তো 12টা গাধা উনি চড়াতে নিয়ে গেছেন, নিয়ে নদীর ধারে ওদের গাছে বেঁধে রেখে খাওয়ায়। তো 11টা গাধার দড়ি দিয়ে বেঁধেছে, কিন্তু ভুল ক্রমে একটা গাধার দড়ি আনেনি। এখন ও মনে করছে এটা চলে যেতে পারে, বনের ভিতরে না খুঁজে পেতে পারে, গাধাকে কি করে বাঁধবো। চারিদিকে খুঁজে বেড়াচ্ছে যদি কোথাও রশি পাওয়া যায়। তো নদীর তীরে আর রশি পাবে কোথায়? এক সাধু যাচ্ছিলেন, বলে কি তুমি আমার ইতস্তত করে ঘোরাফেরা করছো কেন? বলে এটা এক গাধার দড়ি আনতে ভুলে গেছি। তো বলে গাধা বাঁধতে চাও, দড়ি লাগবে না। বলে মহারাজ তাহলে বলুন কিভাবে বাঁধা যায়? বলে প্রতিদিন ওকে যে আঙ্গিকে বাঁধো, ওই গাছের গোড়ায় ওকে নিয়ে যাও, নিয়ে গাছের গোড়ায়টাই অভিনয় করে বেট দাও দড়ি, এবার ওর গলায় দুটো পেঁচ দিয়ে ওর সামনে করো, ওতেই বাধা পড়বে। তা না হলে কি আর গাধা? তো করেছে কি, গাছের গোড়ায় নিয়ে গেছে, ওইভাবে পেঁচ দিয়েছে ওর সামনে দিয়ে, ওর গলা দিয়ে আবার এইভাবে পেঁচ দিয়েছে, দাঁড়িয়েই গেছে। বলি বাবা, বাবাজির মন্ত্রের কি মহিমা! আচ্ছা সত্যিই কি বাধা হলো? বাধা হয়নি। বাবাজির মন্ত্রে কি সকালবেলা, ওই সারা রাত পরে সকালবেলা যখন 11টা দড়ি খেয়ে খুলে নিয়ে ঠাই ঠাই করে যাচ্ছে, ওইটার বেলায় ঠাই ঠাই করতে গিয়ে আরো যাচ্ছে না, ঝুঁকে গিয়ে আবার যাচ্ছে না। বলে ও তাহলে বাবাজির মন্ত্রের কারণে ও তো বাধা নেই, বাবাজির সেই মন্ত্রই ওকে রেখেছে। এখন মন্ত্র না ছাড়ালে ও, বাবাজি আপনি এবার খুলে দিন। ও যে বেটা কাল যেভাবে বেঁধেছিলি ওই ভান করে আবার খোলার ভান কর, বাধা তো নাই, ওইটাই মন্ত্র। ওই সে আবার ওইভাবে ওই যখন পাক দিয়ে দিয়ে খুললো, তখন ও আবার চলতে শুরু করলো। মায়া, মায়ার অভিমান বা মায়ার ভানের দ্বারা মনে হয় আমাদের আত্মা আর জড়ের মধ্যে, দেহের মধ্যে বন্ধন, কিন্তু বন্ধন নাই। এটা মায়া আমাদেরকে একটা ভান করাচ্ছেন। চিৎ বস্তুকে বাধা যায় না, চিৎ বস্তু বাধা পড়ে না। এই জন্য এই বন্ধন খুলবার জন্য সর্বোত্তম ভাবে যে শ্লোকটি দিয়ে শুরু করেছিলাম, তা দিয়ে বিশ্রাম দিয়ে বাবাকেই ডাকবো। সেটি হলো, নাম একমাত্র আমাদের চিৎ জড়ের এই বন্ধনটা মুক্ত করতে পারে, এই অভিমানটা প্রকাশ করতে পারে যে চিৎ বস্তু বাধা নাই। একমাত্র এই দেহাবেশ নষ্ট করে আমাদের চিৎ চেতনময় করে দিতে পারে শ্রী ভগবানের নাম। এমনকি শুনে রাখুন, নাম করতে 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 দেহটাও পর্যন্ত, জড়টাও পর্যন্ত চিৎ হয়ে যায়। দেহটাও পর্যন্ত, জড় বস্তুটাও পর্যন্ত চিৎ রূপ নেয় মহামানবে। নামের কি মহিমা, চিৎ বস্তুর কি মহিমা, ভগবানের অপর কি মহিমা, নাম নিতে নিতে, নাম নিতে নিতে। কারণ আপনারা জানেন, বিশ্বামিত্র এই মুনিবর যখন রাম লক্ষ্মণকে নিয়ে যাচ্ছে বনের মধ্যে দিয়ে, এক জায়গায় গিয়ে দেখছে বনের কি প্রাকৃতিক শোভা, চারিদিকে পঞ্চমতানে কোকিলের গান, ফুলের সম্ভার, মৃদুমন্দ হাওয়া আর পাখির কিচির মিচির বনশোভা। কিন্তু একটা জায়গায় এসে রামচন্দ্র দাঁড়িয়ে গেছে কেন জানেন? এখানে বৃক্ষগুলো সব মরে গেছে, এখানে পাখির কলকাকলি নাই, এখানে কোনো মৃদুমন্দ বাতাস বইছে না, যেন অভিশপ্তের কোন বাতাস। এবং রামচন্দ্র তাকিয়ে দেখে এক পাথর পাষাণ ওখানে পড়ে আছে। এই পাথর এবং পাষাণের দিকে প্রভুর দৃষ্টি গেল কেন? আপনারা এতক্ষণ বুঝে গেছেন এই পাষাণ কে। এই পাষাণ হলো অহল্যা, গৌতম ঘরণী অহল্যা। অপরাধের কারণে, পাপের কারণে অভিশপ্ত জীবনে আজ পাথর হয়ে গেছে। পাথর মানে কি? জড় হয়ে গেছে। জয় রাধে, আসুন বাবা। জড় হয়ে গেছে, এপাশে আসুন। জড় হয়ে গেছে। আচ্ছা তেমনি
অহল্যার জীবনের সাথে আমাদের সাদৃশ্য কোথায়? না অপরাধ। অপরাধ, অপরাধের কারণে, পাপের কারণে আমাদের ভিতরে জড়ত্ব এসেছে। দেখুন, আমাদের ভিতরেও জড়ত্ব এসেছে, কিন্তু অহল্যার ভিতরে ওই যে নাম, শ্রী ভগবানের যে দিব্য নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় রাম, এই নাম, এই নাম তাকে কি করেছে? এই নামের কারণে সে জড় হলেও তার ভেতরে নাম চেতনা রেখেছে। কেন জানেন? সে নামের মাধ্যমে, তেমনি আমাদের অভিশাপে, পাপের দ্বারা, আমি গতকালই বলছিলাম, ভগবত ভজনে, পূর্ণরূপ কর্মে ভগবত ভজনে রুচি হয় না কার? কার রুচি হয় না ভগবত ভজনে? বলে বহু জন্মের পাপ বা অপরাধ যার মধ্যে, তার হরিভজনে রুচি হয় না, পুণ্য কর্মে রুচি হয় না। কার কারণও আছে। দুটো পিঁপড়ের সাথে বন্ধুত্ব হয়েছে। কার সাথে? পিঁপড়ে। একটা পিঁপড়ে থাকে লবণের গোডাউনে, থাকতেই পারে, আর একটা থাকে চিনির গোডাউনে। মুখোমুখি সংযোগ হলে বন্ধুত্ব হলো। এক একজনকে নিমন্ত্রণ করেছে। নিমন্ত্রণ প্রথমে করেছে যিনি চিনির গোডাউনে থাকেন। লবণের গোডাউনের পিঁপড়ে বন্ধুর বাড়ি গেছে, গিয়ে বলছে, বন্ধু চিনি বড় মিষ্টি, এটা তো আস্বাদ একটা গালে দাও, এসেছো আমার গৃহে, একটু অন্তত সেবা করো। চিনি গালে নিয়ে বলছেন, না, এটা তো সে যে স্বাদ পায় সেই স্বাদ লবণের। বললেন, তা তো হতে পারে না, চিনির স্বাদ লবণের মতো হবে কেন? মিষ্টতা পাচ্ছ না, আনন্দ পাচ্ছ না, জিউ ভাই স্বাদ পাচ্ছ না কেন? আচ্ছা, তখন বলছেন, বন্ধু কিছু মনে করো না, তুমি থাকো কোথায়? বললেন, আমি লবণের গোডাউনে। কিছু মনে না করলে একটা প্রশ্ন করি, মুখে কি লবণ আছে তোমার এখনো? কণা কিছু আছে? বলে, আসার সময় মনে করলাম ওখানে কিছু পায় আর না পায়, আমরা তো সংগ্রহ করতে ভালোবাসি, এক বিন্দু লবণ কণা ভেতরে রেখে দিয়েছে। আচ্ছা, ভেতরে লবণ কণা রেখে যদি চিনি দেন, আস্বাদনটা পুরোপুরি হবে? এখন কি করতে হবে? বন্ধু বলছেন কি, বন্ধু ওই কণাটা ফেলে দাও, ওই কণাটা ফেলে দিয়ে এবার গালে দাও। তো হৃদয়ে যে অভিমান, অহংকার, পাপ, বাসনা আছে, এটা ফেলে দিয়ে যদি নাম নিতে পারি, তখন প্রকৃত স্বাদ আস্বাদন হবে। বহু জন্মের পাপ অপরাধ থাকলে হরি নামে ভগবত ভজনে রুচি, ওই লোক দেখানো যন্ত্রের ন্যায় করতে হয় তাই করা, রুচি হয় না, আনন্দ হয় না। অপরাধ মুক্ত হলেই ভগবানের দিব্য নাম তার আস্বাদন হয়ে যায়। অহল্যার মতো আমিও পাষাণ হয়ে গেছি, জড় হয়ে গেছে, আমার চলবার শক্তি নেই। পাপের দ্বারা, অপরাধের দ্বারা জীব জড়ত্ব প্রাপ্ত হয়, চিন্ময়ত্ব থাকে না। কিন্তু উপায় কি? আচ্ছা, রামচন্দ্র যে পথ দিয়ে যাচ্ছে ওই পথে ছাড়া অন্য কানে থাকতে পারতো না অহল্যা? অহল্যা জগৎকে জানালো, অপরাধ করো, পাপ করো, জড়ত্ব প্রাপ্ত হও, কিন্তু প্রভু যে পথ দিয়ে যাবেন সেই পথেই পড়ে থাকো, পথের পাশে পড়ে থাকো, তাহলে একদিন তিনি কৃপা করবেন। দেখুন, যারা গিরিরাজ পরিক্রমা দেয়, ওখানে অসুস্থ হয়ে যদি গিরিরাজের পরিক্রমা পথে পড়ে থাকেন, কোনো না কোনো সহৃদয় ব্যক্তি বলবে, তুমি পাচ্ছ না, আমার কাঁধ ধরো, আমার হাত ধরো, আমি তোমাকে নিয়ে। কিন্তু যদি পরিক্রমা মার্গে না থেকে দূরে থাকেন, এই জন্য এই পথে পড়ে থাকুন, এই ভজনের পথে, ভক্তের পথে, সাধু সঙ্গের পথে পড়ে থাকুন। এই পথ দিয়ে একদিন আসবে, ভগবান আসবে। আজকে বিশ্বামিত্র কেন নিয়ে যাচ্ছেন? কেন নিয়ে যাচ্ছেন? নিয়ে যাচ্ছেন এই কারণে যে প্রভুর প্রতীক্ষায় একজন বসে আছে, সেই পাশানি গুরুদেবই নিয়ে যাচ্ছেন, সাধু নিয়ে যাচ্ছেন। তেমন এই ভজন পথে পড়ে থাকা একদিন শ্রী গুরুদেব রামকেই নিয়ে আসবেন তোমার জড়ত্ব ঘোচানোর জন্য, অভিশাপ ঘোচানোর জন্য। ওখানে বলে, রাম এত কিছুর দিকে না তাকিয়ে ওই দিকটার দিকে কেন তাকাচ্ছ? বলে, প্রভু কেন জানি না, এখানে এসে মনটা আটকে গেল। ভগবানের নাম ভগবানকে আটকেই দেয়, প্রকাশ করে দেয়। রাডার দিয়ে যেমন বিমান লাগায় না, যার জিউ ভাই নিরপরাধের নাম আছে, নাম নামায়তি ইতি নাম। নাম কাকে বলে? যিনি নামিকে টেনে নিচে নামান, তারই নাম হলো নাম। নাম নামায়তি ইতি, নামিকে যিনি নিচে নামান, এরই নাম নাম। অহল্যার নাম রামচন্দ্রকে আটকে দিয়েছে। তখন বলছেন রাম, গুরুদেব বিশ্বামিত্র বলছে, রাম এক কাজ করো তো, এক কাজ করো, এই পাষাণের উপরে তুমি তোমার চরণ ধুলি একটু দাও তো।
রামচন্দ্র তো ভগবান, তিনি সচ্চিদানন্দ চিৎঘন বিগ্রহ জ্ঞানী। বললেন, গুরুদেব এটা তো পারবো না। আমার মা আসবার সময় কৌশল্যা মা বলে দিয়েছিল যে তোকে অনেক শিলা, নারায়ণ শিলায় মাথা খুঁটে তোকে পেয়েছি রাম, তাই যে কোনো শিলাকে শিলা মনে করে অবজ্ঞা করবি না, যেন পা গায়ে না লাগে শিলা। প্রভুও তো কম জানেন না। তখন বিশ্বামিত্র দেখলেন প্রভুর চরণ ধুলি ছাড়া অহল্যা উদ্ধার হবে না। রাম তো শিলার উপরে পাও, দেখুন এই না হলে ভগবান। বললেন, মা বলে দিয়েছে কত মাথা কুটে তোকে পেয়েছি, তো কোনো কিছুতে অবজ্ঞা করবি না, এই না হলে ভগবান। সেখানে কি করেছে, বলে রাম এক কাজ করো, তাহলে কাজ করো তো, তুমি এই শিলার পাশে একটু কয়েকটা পরিক্রমা করো তো, শিলাটাকে একটু পরিক্রমা করো। লক্ষ্য করছেন, পরিক্রমা করতে গিয়ে এবার বিশ্বামিত্র পবনদেবকে বলছেন, পবন একটু কৃপা করে ঘূর্ণাবর্ত বাতাস দাও না, যাতে প্রভুর চরণ ধুলিটা অহল্যার গায়ে গিয়ে পড়ে। পবন দেবতা তিনি কি করলেন, ঘূর্ণাবর্ত সৃষ্টি করে, বাতাস ঘূর্ণাবর্ত হলে ধুলিগুলো ওড়ে না, ওই এড়ে আর পড়ল সেই পাষাণের বক্ষে। তখন সেই পাষাণী মানবী মানে আমরাও তো জড়ত্ব প্রাপ্ত হয়েছি, চেতন শূন্য হয়েছি। ভগবানের নাম আর ভগবানের চরণ ধুলিতে অহল্যা করুণা পেলেন, অহল্যা কৃপা পেলেন এবং ভগবানকে প্রণাম করলেন। আমি বলবো আমাদেরও কামনা বাসনা, আমরা পাপ অপরাধে জড়ত্ব প্রাপ্ত হয়েছে আমার মতো অনেকেই। এখানে একমাত্র উপায় ভগবানের শ্রীনাম। নাম একদিন নামীকে এনে করুণা করবেন। এই জন্য যার নাম ধিয়াং ম্রিয়মান আতুর পতন স্খলন বা বিবশ গৃহ্ণন প্রমাণ বিমুক্ত করমঙ্গল উত্তমঙ্গতি প্রাণতি যক্ষন্তি নতং কলৌজনা। কি বলেছেন, আসন্ন মরণ আতুর পতিত স্খলিত ব্যক্তি বিবশ দশায় যার নাম উচ্চারণ করলে সর্বত বন্ধন কর্মবন্ধন মুক্ত হয় এবং উত্তম গতি লাভ করেন। কলিযুগে এহেন কে আছে সেই ভগবানের নাম গ্রহণ করলো না। আমরা যেন নাম গ্রহণ করি। অনেক অত্যাচার করেছি।